যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়তে ইরানের নারী পুরুষ সমান তালে অস্ত্র প্রশিক্ষণ নিচ্ছেন। দেশটির এক একটি মসজিদ হয়ে উঠেছে প্রশিক্ষণশালা, যার ভিডিও প্রকাশ করেছে খোদ ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। বেস্ট ইনগ্রেডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে। ইরান যুক্তরাষ্ট্র উভয়ই যুদ্ধের জন্য প্রস্তুত, এমন হুঁশিয়ারিতে দেখা দিয়েছে পারস্পরিক বিশ্বাসের অভাব। ফলে দফায় দফায় আলোচনা করেও সুরাহা হচ্ছে না ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের, পৌঁছানো যাচ্ছে না স্থায়ী শান্তি চুক্তিতে। হরমুজ প্রণালী নিয়েও আশাবাদী কোনো সমাধান পৌঁছাতে পারছে না দুপক্ষ। এতে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট আরও তীব্র হয়েছে। যুদ্ধের শুরু থেকেই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে এক পর্যায়ে টানাটানি চলছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে। এবার হরমুজ প্রণালী নিয়ে নতুন পরিকল্পনার কথা জানিয়েছে তেহরান। কিভাবে হরমুজ দিয়ে জাহাজ পার হবে এবং টোল আদায় হবে সে বিষয়ে তাদের এ পরিকল্পনা। তবে এ নিয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে তেহরান প্রশাসন। এরই মধ্যে ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ ঘোষণা দেন, নতুন ব্যবস্থার পথে হাঁটছে ইরান, শিগগিরই তা বিশ্ববাসীর সামনে পরিষ্কার হবে। ইরানের ঘুরে দাঁড়ানোর এই হুঁশিয়ারিতে এবার আরও চটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শিগগিরই যদি ওয়াশিংটনের সঙ্গে তেহরান কোনো চুক্তিতে না পৌঁছালে ভয়াবহ খারাপ দিন অপেক্ষা করছে তেহরানের জন্য। এদিকে লেবাননে নতুন করে ৪৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণা হলেও তা মানছে না ইসরায়েলি সেনারা। দেশটির সাধারণ জনগণের উপর লাগাতার বিমান হামলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ হিজবুল্লাহর। লেবাননের অর্থমন্ত্রী জানিয়েছে, গেল মার্চ থেকে ইসরায়েলের হামলায় দেশটির ক্ষয়ক্ষতি $2 বিলিয়ন, যা মোট জিডিপির ৭%। লেবাননের পাশাপাশি গাজায় চলমান রয়েছে ইসরায়েলি আগ্রাসন। দেশটির খান ইউনিস সহ কয়েকটি শহরে হামলা চালিয়েছে আইডিএফ। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।